অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের নামে নতুন করে এফআইআর দায়ের করা হলো। এফআইআর এ নাম রয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা সহ আরো একজনের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর বিরুদ্ধে আমরা জানি আগেই লুকআউট সার্কুলার জারি করা হয়। জমি জালিয়াতি মামলায় এখনো খোঁজ নেই সুমিত রায়ের। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, তাহলে আরো বিপাকে এবার সুমিত রায়? একেবারে দেখো, সুমিত রায়ের নামে কিন্তু আরো একটি অভিযোগ হয়েছে। অভিযোগটি হচ্ছে ডেবরা থানায়। অর্থাৎ তুমি দেখেছো সুমিত রায়ের নামে কিন্তু ইতিমধ্যে অ্যারেস্ট ওয়ারেন্ট, তার পাশাপাশি লুকআউট সার্কুলার জারি করা হয়েছিল শালবনী থানা মামলায়। এবং সেই মামলাতে সুমিত রায়ের খোঁজে গিয়েও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েও সুমিত রায়কে পাওয়া যায়নি, খালি হাতে ফিরতে হয় পুলিশকে। এর পরবর্তীকালেই তুমি জানো যে মাটি চুরির একটি অভিযোগ হয়, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অধীনে, সেটা হচ্ছে কালীতলা আশুতি থানায়। তার পরবর্তীকালে আজকে একটি অভিযোগ হয়েছে, সেটা হচ্ছে গত 16 তারিখে একজন অভিযোগ দায়ের করেছেন, তার পরিপ্রেক্ষিতে এফআইআর হয়েছে। সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের বিরুদ্ধে নতুন করে যেটা অভিযোগ, সেটা হচ্ছে সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। ডেবরা থানার এলাকার বাসিন্দা এক ব্যক্তি যিনি অভিযোগ করেছেন 2023 সালে তিনি সরকারি চাকরির খোঁজ করছিলেন, তখন হচ্ছে তার সঙ্গে যোগাযোগ হয় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়কের সঙ্গে এবং সুজয় হাজরা, এবং তার পরবর্তীতে সুজয় হাজরা একজনের কাছে পাঠায় হাওড়ার বাসিন্দা আশিক গাজীর কাছে। আশিক গাজী তিনি লক্ষাধিক টাকা নেন ওই যুবকের কাছ থেকে এবং বলেন যে বিষয়টা সেটা হচ্ছে যে গোটা টাকাটাই হচ্ছে সুমিত রায়কে দিতে হবে, তবে সরকারি চাকরি পাবে। পরবর্তীকালে তিনি চাকরি পাননি, অর্থাৎ তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন এবং এরপর তিনি গিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং সেই দ্বারস্থ হওয়ার পর পুলিশ জানাচ্ছে এফআইআর রুজু হয়েছে এবং সেই এফআইআর 3 জনের নাম রয়েছে। একটি নাম হচ্ছে সুমিত রায়, তার পাশাপাশি সুজয় হাজরা, তার পাশাপাশি আশিক গাজী। তাদের বিরুদ্ধে হচ্ছে প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, জালিয়াতি সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। প্রসঙ্গত বলে রাখি, সুজয় হাজরা যাকে বর্তমানে গ্রেপ্তার করেছে পুলিশের হেফাজতে রয়েছে, সেই সুজয় হাজরার দুটি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ তারা পেয়েছেন এবং পুলিশ জানাচ্ছে সেই ব্যাংক অ্যাকাউন্টে ফ্রিজ করার জন্য ইতিমধ্যে আদালতের দ্বারা দ্বারস্থ হয়েছে। বেশ, ধন্যবাদ পার্থ। আর যে অভিযোগ আগেই ছিল সেই 300 কোটি টাকা মাটি চুরির অভিযোগ, অর্থাৎ কোটি কোটি টাকা মাটি চুরির অভিযোগ এই সুমিত রায়ের বিরুদ্ধেই ছিল। অন্যদিকে এবার সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ ডেবরা থানায় সেই অভিযোগ দায়ের হয়েছে। জমি জালিয়াতি, মাটি চুরি আর এবার সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। নতুন করে এফআইআর দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে। এফআইআর এ প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা সহ আরো একজনের নাম রয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরেছে। একদিকে একেবারে 300 কোটি টাকার মাটি চুরির অভিযোগ রয়েছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে, আর অন্যদিকে এবার চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ রয়েছে এবং সেক্ষেত্রে একটি এফআইআর দায়ের হয়েছে। নতুন করে এফআইআর দায়ের ডেবরা থানায়। তিনশো কোটি টাকার মাটি চুরির অভিযোগ উঠেছে সুমিত রায়ের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায় ও বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক সহ আরো বেশ কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস অর্থাৎ ববি। রুজু হয়েছে এফআইআরও। এই 163 বিঘা জমি পুরো 100 ফিট 120 ফিট ডিপ করে, মানে আপনার তাকালে ভয় লাগবে। এবার প্রশ্ন হচ্ছে এর ফলে সয়েল ইরোশন হবে, আশেপাশের জমি ভেঙে যাবে এবং তার ফলে একটা কম্পোজ সৃষ্টি হবে, ভূমিকম্প যখন হবে এবং আশেপাশে বিল্ডিং এরও প্রভাব পড়বে। পুরীতে একই চিত্র প্রথম শুরু করে, নাম দিল ওরা এমএলএ লেক। এমএলএ মানে দিলীপ মণ্ডল, এবং তারপরে শুরু হচ্ছে এটা 2021। দেখতে পাচ্ছেন? তারপরে দেখুন 2023-এর অবস্থা, দেখুন সিনারি কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন কত বড় মাটি কেটে নিয়েছে কতটা জায়গা। মেট্রো রেলের কারশেড যেখানে রয়েছে, সেই কারশেডের পেছনের জায়গা থেকে, এই হচ্ছে মেট্রো রেলের কারশেড, সেখান থেকে পুরো জমিটা পুরো কেটে ওরা বিক্রি করে দিয়েছে প্রায় হচ্ছে 163 বিঘা, এবং এর ফলে প্রায় 300 থেকে 300 কোটি টাকার উপরে
এই মাটি বিক্রি হয়েছে। একদম বিজেপি নেতা অভিজিৎ দাসের বক্তব্য আপনারা শুনলেন যে 300 থেকে 300 কোটি টাকার বেশি মাটি বিক্রি করে দেওয়া হয়েছে, অর্থাৎ 300 কোটি টাকা মাটি চুরির অভিযোগ রয়েছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে। এবার নতুন করে যে এফআইআর দায়ের হলো ডেবরা থানায়, তা হলো সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। এই এফআইআর এ নাম রয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা সহ আরো একজনের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর বিরুদ্ধে আমরা জানি যে আগেই লুকআউট সার্কুলার জারি করা হয়, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরেই লুকআউট নোটিশ জারি করা হয়েছিল। জমি জালিয়াতি মামলায় এখনো সুমিত রায়ের খোঁজ নেই, তারপর মাটি চুরির অভিযোগ সামনে আসে এবং এখন যে অভিযোগ, অর্থাৎ যেটা নিয়ে এফআইআর দায়ের হয়েছে ডেবরা থানায়, তা হলো সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এ নিয়ে কি বলেছেন শোনাবো। প্রশাসনিক ক্ষমতা হাতে নিয়ে বিভিন্ন সময় মানুষের উপরে অত্যাচার করা এবং সেই অত্যাচারের অভিযোগ যখন এসেছিল তখন ওই একই প্রশাসনিক ক্ষমতাকে হাতে নিয়ে তদন্তকে বিমুখগামী করা এবং অন্যভাবে রাজনৈতিক ক্ষমতা এবং প্রশাসনিক ক্ষমতার জেরে অভিযোগকারীদের উপর অত্যাচার করা, এগুলোর দিন শেষ। ভয় আউট, ভরসা ইন। এখন রাজ্য সরকার আছে, কোনো দলীয় সরকার নেই। যারা অন্যায় করেছেন সবার কাছে গিয়ে পুলিশ পৌঁছবে, বিচার ব্যবস্থা সবার জন্য একই হবে। কেউ কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি খুঁজবেন না, কেউ কাউকে কোনো পলিটিক্যাল ইমিউনিটি দেবে না। আইনের শাসন সবার জন্যই লাগু হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।